বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি মাছের একটা ঝোলের রেসিপি নিয়ে এসেছি। আর এটা আজকে ছোট যে চারাপোনা মাছ হয়, সেই চারাপোনা মাছ দিয়ে আজকে ঝিঙে দিয়ে পাতলা একটা ঝোল করব। আর এই ঝোলটা বাড়িতে বয়স্ক মানুষ থাকলে, এমনকি বাড়িতে বাচ্চা থাকলেও এই ঝোলটা সবাই খেতে ভালো লাগবে বা খাওয়ার উপকারও আছে। আর ঝোলটা কোনো বেশি মশলা ঝাল কিছুই থাকছে না। তাহলে আজকে রেসিপিটা দেখে নিই। আজকে মাছটা যে নিয়েছি, একটা জ্যান্ত ছোট রুই মাছ, এগুলোকে চারাপোনা মাছ বলে সাধারণত। এই চারা মাছটাকে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। মাছের ঝোলে কিন্তু খুব বেশি তেল লাগে না, কড়াইতে অল্প তেল দিয়েছি। এই তেলটাই মাছ ভেজে মাছের ঝোল আমি বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। যেহেতু জ্যান্ত মাছ, খুব একটা বেশি ভাজবো না। আর মশলার জন্য এখানে ধনে, জিরে, মৌরি, আদা, কাঁচা লঙ্কা নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর তার সঙ্গে নিয়েছি দেখুন বড় বড় সাইজের ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলো 300 থেকে 350 গ্রাম হবে। আর একখানা মাত্র আলু নিয়েছি। আর একটা ছোটো সাইজের পেঁয়াজ। যারা পেঁয়াজটা অ্যাভয়েড করতে চান অ্যাভয়েড করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার মাছগুলোকে একটু উল্টো পাল্টে দেবো। মাছগুলো প্রথমেই বলেছি হালকা মাছটা ভাজবো, হালকা লালচে ব্রাউন হলে, খুব কড়া মাছ ভাজবো না। মাছটা দুপিটটা হালকা হালকা কালার সুন্দর চলে এসছে। এবার মাছটাকে আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ে তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আর ফোড়নে এখানে ফোড়নটা যেই একটু কালারটা চেঞ্জ হবে, তার মধ্যে আমি ছোটো যে পেঁয়াজটা, একটা ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। সামান্য একটু লালচে লালচে কালার যখন হবে, তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন একটু কালারটা চেঞ্জ হয়েছে, আমি আলুটা দিয়ে দিয়েছি। একখানা মাত্র আলু দিয়েছি। এই ঝোলটা করছি সকলের জন্য, বয়স্ক থেকে বাচ্চা সকলেই খেতে পারবে। সেই রকম পরিমাণেই, ঝাল খুব একটা না আর খুব একটা মশলা না, একদম হালকা পাতলা মাছের ঝোল। এবার আমি আলু পেঁয়াজগুলো বেশ লালচে কালার যখন হয়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ঝিঙেগুলোকে। আর আমি প্রথমে আলুর ওপর নুন দিইনি আজকে, কারণ যেহেতু ঝিঙে দিচ্ছি, ঝিঙেগুলোকে একটু নাড়াচাড়া করব, তারপরই নুন দেবো। কারণ আগে থাকতে নুন দিলে ঝিঙেটার মধ্যে জল বেরিয়ে যায়। ঝিঙেটা দিয়ে একটু আলুর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব, তারপর আমি মশলাগুলো দেবো। মশলা মধ্যে এখানে দিচ্ছি নুন পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। আর যে বেটে রাখা মশলাটা, ওই মশলাটাই দেবো। মশলা খুব একটা লাগে না। এবার নুন হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর যে মশলাটা দেখিয়েছিলাম, আদা, ধনে, জিরে, কাঁচা লঙ্কা, মৌরি দিয়ে এখানে যে পেস্টটা বানিয়েছি, সেই পেস্টটা দিয়ে এবার মশলাটা দিয়ে সমস্ত সবজিগুলোকে ভালো করে আমি একটু কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলার গন্ধটা না যাবে, ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে একটু হালকা আছে একটু কষিয়ে নিচ্ছি। আর কষাতে কষাতে ঝিঙেগুলো দেখছেন কতটা ঝিঙে ছিল, কতটা পরিমাণ ঝিঙে কমে গেছে। এবার আমি দেখুন আস্তে আস্তে কষাতে কষাতে কালারটা দেখুন বেশ চেঞ্জ হয়ে গেছে। কালারটা বেশ যখন চেঞ্জ হয়ে যাবে, এবার আমার আর কষানোর দরকার নেই। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু এটা ঝোল হবে, মাছের ঝোল, ওই জন্য আমি একটু জলটা বেশি দিচ্ছি। ঝোল থাকবে, পাতলা ঝোল হবে মাছের। এবার এই জলটা যতক্ষণ না ফুটবে, ততক্ষণ মাছটা দেবো না। জলটা বেশ ভালো টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে এই ঝোলটা। ঝোলটা ফুটবে যখন টকবক করে, তখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু আজকে চারা মাছের ঝোল নিয়ে রেসিপিটা বানাচ্ছি, ওই জন্য চারা মাছই দেখালাম। এর থেকেও ছোট চারা মাছ পাওয়া যায়, সেই চারা মাছ দিয়েও আপনারা এই প্রসেসে করতে পারেন। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখছি 5 থেকে 7 মিনিটের জন্য, মিডিয়াম টু লো ফ্লেমে। দেখুন 5-7 মিনিট পর আমি ঝোলটা দেখাচ্ছি, অনেকটুক ঝোল কমে গেছে। আর এবার এই রকম ঝোল থাকবে, কারণ পাতলা একটু ঝোল থাকবে। এবার আমি নামিয়ে নেবো। আর সবজিটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে। আর ঝিঙে তো কষাতে কষাতেই ঝিঙে সিদ্ধ হয়ে যায়।
রেসিপিটা রেডি হয়ে গেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের মতো আসি, নমস্কার।